নমস্কার, ভালোবাসার মিষ্টি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এগ চিকেন তড়কা। এভাবে একবার এগ চিকেন তড়কা বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এগ চিকেন তড়কা বানানোর জন্য আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা। 200 গ্রাম চিকেনকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সবুজ মুগ ডাল 150 গ্রাম মতো দিয়ে তার মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 2টো ছোট এলাচ ও একটা দারচিনির টুকরো দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে শুধুমাত্র সবুজ মুগ ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে এর সাথে রাজমা ও ছোলার ডালও দিতে পারেন। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই ডালটাকে ঢেলে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেব। আদা রসুন ও লঙ্কাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি ও চিকেন দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি ও চিকেনকে সব কিছুর সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ও চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই ওর মধ্যে টমেটো কুচি ও 1 চামচ সাদা লবণ ও 1 চামচ বিট লবণ দিয়ে দেব। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা নরম হয়ে আসলেই ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় সামান্য পরিমাণ কসুরি মেথিও দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। কষানো হয়ে গেলে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। জলটা কম ছিল, তাই আমি 1 কাপ মতো গরম জল অ্যাড করেছি। এরপর ওর মধ্যে আমি সানরাইসের তড়কা মশলা দিয়ে দিয়েছি। তড়কা মশলাটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে
একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। ডিম ফাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। তারপরে কিছু ডালকেও আমি ভাঙা ভাঙা করে দেব। এই সময়ই অন্য একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি ও কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটাকে লাল লাল করে ভেজে নেব এই ঘিয়ের মধ্যে। এদিকে তরকাটাও প্রায় হয়ে এসেছে। যেটা ভেজে নিলাম এক্ষুনি, ওই ভাজাটাই তরকার মধ্যে দিয়ে দেব। তারপর ধনেপাতা কুচি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলেই তরকা একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল।